মুখ্যমন্ত্রী বলছেন দলের নেতা কর্মীদের কাটমানি না নিতে। সাধারণ মানুষ সে কথা হা করে শুনছেন, কিন্তু দলের নেতা কর্মীরা যে সে কথা কানেও নিচ্ছেন না তার প্রমাণ মিলল আরো একবার। কাটোয়াতে সেখানে আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ, আর অভিযোগটা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। যে অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। কিস্তি টাকা ঝুলল, আবার ৬,০০০ টাকা দাবি সঞ্জয় দাস হরিদাসের স্বামী। ফের আবাসে কাটমানির অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল। পূর্ব বর্ধমানের আলমপুর গ্রাম পঞ্চায়েতের বরমপুর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ। আবাস যোজনা ঘর আমি পেয়েছিলাম, প্রথম কিস্তি টাকা ঢুকেছিল ৬০,০০০, আমি ৫,০০০ চেয়েছে দিয়েছি, তারপরে দুটো কিস্তি টাকা ঢুকলো, আবার ৬,০০০ টাকা দাবি সঞ্জয় দাস হরিদাসের স্বামী সদস্য হয়ে স্বামী তিনি দিদি মমতা দিদি এই পাচ্ছি তিনি এত টাকা লাগবে হবে, নাহলে ঘর দেবো না, আটকে দেবে, জোর করছে বলো পার্টির ইয়েতে লাগবে, এটা দিতে হবে। এবার সবাই কি চেয়েছে, এবার কেউ দিয়েছে কি দেয় না সেটা আমরা জানি। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সঞ্জয় দাস। সেই রকম ঘরের ব্যাপারে কোনো কিছু কথা নাই। আমি ওর কাছে ২০,০০০ টাকা আমার কাছে নিয়েছিল ধার হিসাবে, এমনি অন্য কোনো কিছু না, এমনি ধার হিসাবে নিয়েছিল যে আমি পরে ঘর করছি দিয়ে দেবো, ঘরে টাকা ঢুকলে দিয়ে দেবো। এবার সেই টাকাটা আমার পুজো এসেছে, আমি টাকাটা চেয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানির বিরুদ্ধে করা হুঁশিয়ারির পরও কিভাবে এই কাণ্ড, কি করছে প্রশাসন? এটা ভুল, এটা কি ঠিক হতে পারে? এটা ভুল। তা আপনারা যারা বলছেন আমি খোঁজ নিয়ে দেখব, বলছেন যখন আমি খোঁজ নিয়ে দেখব, অবশ্যই দেখব। আমি কিছু জানি না এসব ব্যাপারে। তো আমাদের কাছে কোনো কিছু কমপ্লেন আমার কিছু করেনি। তো এরপরে যদি আমি কাউকে গার্ড করছি না, যদি সেইটা যদি করে থাকে, পার্টির নাম করে যদি করে থাকে, বা আমার পঞ্চায়েতে যেভাবে আমাকে দুর্নাম হচ্ছে, সেটা ভীষণ গরিত অপরাধ করেছে, সে দায় তাকে নিতে হবে। সঞ্জয় দাসের বিরুদ্ধে বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী চাঁদু দাস। সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু গোঘাটের দিকে নজর রাখি, কারণ গোঘাটের সমবায় সমিতিতে সেখানে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। ২০১৩ সাল থেকে অডিট না হওয়ায় দায়িত্বে থাকা বিশ্বজিৎ মল্লিক এবং তার সাঙ্গপাঙ্গরা টাকা নিয়ে চম্পট দেয়, এমনটাই অভিযোগ। পরে সমবায় সমিতির বোর্ড গঠন হলে সেখানে অভিযোগ দায়ের হয় থানায়, এবং পুলিশের জালে অভিযুক্ত ৪ জনের মধ্যে ২ জন। অডিট করানোর পর দেখলাম যে ১,৭০,০০,০০০ টাকা নেই, কারচুপি। গোঘাটের নকুণ্ডা সমবায় সমিতিতে ১,৭০,০০,০০০ টাকার তছরূপে অবশেষে পুলিশের জালে ২ জন। নকুণ্ডা সমবায়ে ২০১৩ থেকে ২০১৯ পর্যন্ত হয়নি অডিট। ২০২০ সালে অডিট হয়, ১,৭০,০০,০০০ তছরূপ প্রকাশ্যে। সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক তপন ঘোষ গোঘাট থানায় সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার বিশ্বজিৎ মালিক সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ডিসেম্বরের ১৬ তারিখে কেসটা ৪ জনের নামে, বিশ্বজিৎ মালিক, লক্ষণ মালিক, সোমা পাল, নিরঞ্জন মেটে। পুলিশ এতদিনে তুলতে লেগেছে, আশা করি এদের উপযুক্ত শাস্তি হয়ে টাকা আদায় হবে। দুর্নীতি, সেই দুর্নীতি প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ মালিক, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় ১২ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। ঘটনায় তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি। তৃণমূলের সমবায় সমিতি, তাহলে সমবায় সমিতি যেখানে বোর্ডটাই তৃণমূলের, তাতে চোরেরই বোর্ড, চোরের ভোটে চুরি হবে, হওয়ার মতো কিছু নেই। প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ মালিকের যে ঠিকানা, সেই ঠিকানা তারা জানার চেষ্টা করছেন। পাশাপাশি যে 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 তছরূপ হওয়া যে টাকা, সেই টাকাও ফেরত করানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। গোঘাটের নকুণ্ডা থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।